আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সপরিবারে চলে যাচ্ছি একটা বিয়ের দাওয়াতে। তো বিয়ের দাওয়াতটা ছিল গত মঙ্গলবার, বিয়েটা ছিল আসলে বৃহস্পতিবার। মঙ্গলবার থেকে আমাদের সবার দাওয়াত ছিল সপরিবারে, সবাই চলে গিয়েছে আগে। আমরা 3 ভাই বোন ছুটি পাইনি সেভাবে, যে কারণে আমাদেরকে পরে যেতে হয়েছে। আমরা বুধবারে গিয়েছিলাম একসাথে। আকাশ অনেক মেঘলা ছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। সিএনজি ভাইয়া চলে এসেছে, আমরা সবসময় ওনার সিএনজিতেই যাতায়াত করি। তো এই যে দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে, পড়ছিল যে। তো ঘুরতে তো এমনিতেই ভালো লাগে, আর সপরিবারে ঘুরতে তো কার না ভালো লাগে বলেন বন্ধুরা। তো আমরা রওনা হয়ে গেলাম। বিয়েটা ছিল মূলত আমার ভাবির ভাগ্নির, তো তারা তো আগে আগে চলে গেছে। আমরা 3 ভাই বোনই পিছিয়ে পড়ে গেলাম ছুটির জন্য, আমরা ছুটি পাইনি ওভাবে। আমাদের বেশিক্ষণ লাগলো না ধামরাই পৌঁছতে, আমরা 5টার মধ্যে কিন্তু পৌঁছে গিয়েছিলাম। তো সিএনজি ভাইয়া আমি ভিডিও করার জন্য উনি বানর দেখে আমার জন্য থামিয়েছেন, এখানে স্লো করেছেন, বলল যে ওই যে বানর ভিডিও করে নেন আপু। মজার ব্যাপার হলো এই কয়েকদিনের মধ্যে আমার থেকে বেশি এই সিএনজি ভাইয়া কিন্তু ধামরাইতে বেশি এসেছেন। ওনাকে এখন আমরা ধামরাইয়ের মানুষ বলেই জানি। আমরা এসে বোনের বাসায় উঠলাম, তো এসে দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আজকে কিন্তু গায়ে হলুদ ছিল, বুধবার। তো আমরা গেলে ওনারা আর কি রেডি হয়ে সবাই একসাথে বের হবে, সে উদ্দেশ্যে আমরা রেডি হলাম সবাই মিলে। দেখেন আমি হলুদ একটা শাড়ি পরেছি, কিন্তু দুপাশে এই কাপড়গুলো না থেকে ফুলের গাছ থাকলে অনেক সুন্দর হতো। আশেপাশে জামা কাপড় উঠতেছে। আমরা রেডি হয়ে রওনা হলাম। এখান থেকে বিয়েবাড়ি কিন্তু কিছুটা দূর, জয়পুরা, সেখানে আমরা যাব। রিক্সাতে গেলে প্রায় 20 মিনিটের মতো লাগে। আমরা যখন পৌঁছলাম বিয়েবাড়িতে, আমরা কিন্তু সবার আগে তওবা আর মেহরাবকে খুঁজছিলাম। এই দিকে কিন্তু অনেকটা গ্রাম এলাকা, অনেকটা ভিতরে, অনেক সময় দেখা যায় যে রিক্সাও ঠিক মতো পাওয়া যায় না। দেখি বাবা, এই যে হ্যাঁ তো এখানে এসে তওবা, মেহরাব, তুহি আর বউ সবার সাথে দেখা হয়ে গেল। তো গ্রামের বিয়ে যারা খেয়েছেন তারা তো জানেনি কেমন হয়। এখানে বিশাল আয়োজন হচ্ছিল, গায়ে হলুদে চিকেন বিরিয়ানি করেছিল। তো আমি তো খেলাম মজা করে। আমাদের বংশটা যেমন অনেক বড়, ভাবিদের বংশটাও অনেক বড়। ওনারা 5 বোন 2 ভাই, তো সবাই এসেছিল। এই আত্মীয় স্বজন করেই কিন্তু অনেক মানুষ হয়ে যায়, তার মধ্যে এলাকার মানুষ তো আছেই। তবে এই এলাকাটায় এখনও আয়রনের সমস্যা আছে। আগে যখন ছোটোবেলায় দাদি বাসায় যেতাম, তো ওখানে আমি পানি খেতে পারতাম না, আয়রন ছিল পানিতে। তো আমাদের এটা খেয়াল ছিল না একদম যে পানি নিয়ে আসবো। আমি কিন্তু অনেকক্ষণ পানি না খেয়ে বসেছিলাম। কি যে গরম ছিল, একে তো বৃষ্টি কাদা, তার মধ্যে গরম, দুটো মিলে মানে বিয়ের অনুষ্ঠানটা একটু হজবরল হয়ে গিয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তো তওবা আমাকে হাত ধরে স্টেজের দিকে নিয়ে গেল, যে স্টেজ করা হয়েছে সুন্দর, ওখানে ডিজে হবে, সাউন্ড বক্স নিয়ে আসা হয়েছে, বাচ্চারা ওখানে নাচানাচি করছিল সবাই। এই যে নিচে দেখেন যে মাটিগুলো বালি বালি মাটি, তো নরম অনেক, আমাদের সবার পা কিন্তু গেঁথে যাচ্ছিল, এখানে অনেক কাদা ছিল। তো এই কাদার মধ্যে যে যার মতো করে এখানে এনজয় করেছে। এখানে গান হচ্ছিল, বাচ্চারা ডান্স করছিল, একটু পরে দেখাবো আপনাদেরকে। এটা দেখেন, এটা হলো গিয়ে স্টেজটা সুন্দর হয়েছে কিন্তু। মেহরাব তার বাবাকে পেয়ে অনেক খুশি। চলেন তাহলে একটু সামনে দিকে যাই, দেখি বাচ্চারা কিভাবে ডান্স করছে, আপনাদেরকে একটু দেখাই।
বাজে মন আমার পাগলা রাখে আগুন লাগে টাউরে না তোমারে উড়তে দেখা ব্যথা লাগে এই প্রাণে তোমার প্রেমে রঘুনে আমি ভালোবাসা গালি মারি বন্ধুরা, আমার নতুন গানটা শুনেছেন তো আমি কিন্তু চ্যানেলের লিংক দিয়ে দিব এই ভিডিও ডেসক্রিপশনে। তো পরের দিন আমরা আবার বিয়ের জন্য রেডি হয়ে গেলাম। সেদিন কিন্তু আমরা গায়ে হলুদের দিন রাতে ফিরে এসেছিলাম, কারণ ওখানে থাকার ওভাবে সুবিধা ছিল না, যে কারণে চলে এসেছিলাম। তো যথারীতি আমরা রওনা হলাম। তো আমার আবার ভাবির সাথে আগেই প্ল্যানিং করা ছিল যে আমার কিন্তু রোস্টে 2-3টা লাগবে। তো সে ওভাবেই কথা বলে রেখেছে ওখানে। একই রাস্তা দিয়ে কিন্তু গতকালও গিয়েছিলাম। দেখেন দিনের বেলা রাস্তাটা কত সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। তো আজকে যেও কিন্তু আমরা যে কাজ করছিল তাকে কিন্তু সেই কাজের মধ্যেই সেই অবস্থায় আমরা পেয়েছিলাম। ব্যাপারটা দেখে একটু আমার মানে হাসিও পেয়েছিল, কারণ কালকে যে মহিলাগুলো এখানে কাটাকাটি করছিলেন আজকেও সেভাবেই ছিলেন। এদেরকে দেখে কেন যেন আমার আহাটের কথা মনে পড়ছিল। বন্ধুরা, ইয়ামি খাবার কিন্তু রান্না হয়ে গেছে। তো আমরা এসে বেশি লেট করলাম না, একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু খেতে চলে গেলাম। আমাদের ওখানে একটা টেবিল আলাদা রেখেছিল আমাদের সবার জন্য। আগে আমি বিয়ের দাওয়াতে খুব একটা যেতে চাইতাম না, কারণ অনেক মানুষ থাকতো, আমার খুব একটা ভালো লাগতো না, আমি খেতেও পারতাম না। তবে এখন এবার আমি একটু আগ্রহ নিয়ে এসেছি এবং আমি কিন্তু এবার পুরো খাবার শেষ করেছি। বউ এখনও এসে পৌঁছায়নি, সে পার্লারে আছে, তুহিও আছে তার সাথে। তো সে অবধি আমরা একটু খেয়ে নেই, সময়টাকে কাজে লাগাই। আমাদের এখানে দায়িত্বে ছিলেন হলো গিয়ে ভাবির দুলা ভাই। তো উনি দেখেন আমাকে কিন্তু 2টা রোস্টের টিকে দিয়েছেন। খাবারগুলো কিন্তু অনেক সুস্বাদু ছিল, খুবই মজা ছিল। খাওয়ার পর আমরা গ্রাম দেখতে একটু বের হলাম। আমি কিন্তু বন্ধুরা এখনও পানি খাইনি, আয়রন পানি আমি খেতে পারি না ওইটা। তো পরে কিন্তু পানি কিনে খেয়ে তারপরে শান্তি পেয়েছি, অনেক গরম ছিল। এর মধ্যে বউ চলে এসেছে। তবা তুহি আব্বার সাথে ছবি তোলায় ব্যস্ত ছিল। তো বউয়ের ক্লিপ কিন্তু একটু কম দেখেছেন আপনারা, এটার একটা ব্যক্তিগত কারণে আমি তার ক্লিপগুলো একটু কম রেখেছি। তো প্রচণ্ড গরমে আমার টনসিলে একটু প্রবলেম হচ্ছিল, যে কারণে আমি আর আমার বোন চলে এসেছিলাম, ধামরাই চলে এসেছিলাম। বাকি সবাই কিন্তু বরকে বিদায় দিয়ে তারপর এসেছে। আমরা বরকে দেখতেও পাইনি, রাস্তায় আসার পথে একটু দেখেছিলাম গাড়ির ভিতর। পরের দিন কিন্তু বরের বাসায় যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু আমার আর আমার বোনের ব্যস্ততার কারণে আমরা কিন্তু আবার গাজীপুর ব্যাক করি। তো বন্ধুরা, এই ছিল আমার ফ্যামিলির সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। খুব সুন্দর একটা সময় কাটিয়ে আমি গাজীপুরে ফিরে আসলাম। তো আমরা কিন্তু আসার সময় রিক্সায় এসেছি, ধামরাই থেকে পুরো গাজীপুর রিক্সায় এসেছি। চলেন জার্নিটা একটু উপভোগ করি। এবং পরবর্তী ভ্লগ আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সে তো একটুখানি